নামাজে থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য হযরত আলীর এতটুক দানকে আল্লাহ এত খুশি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বলে দিলেন, নিশ্চয়ই তোমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, নিশ্চয়ই তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের মধ্যে যারা নামাজ আদায় করে আর আমার খুশির জন্য নামাজে থেকেই দান সদকা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এটা দ্বিতীয় শানে নজুল, দ্বিতীয় বর্ণনা। হযরত আলী নামাজ ছেড়ে দান করছেন না নামাজে থেকে দান করছেন? কথা বলে না। এই জন্য আল্লাহ হাল হিসেব উল্লেখ করেছেন, ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। সুবহানাল্লাহ। নামাজ আদায় করে আর নামাজে থেকে যাকাতও দিয়ে দেয়। সুবহানাল্লাহ। যেমন হযরতে আলী। বলেন সুবহানাল্লাহ। আয়াত থেকে আল্লাহর হাবিব বুঝতে পারলেন যে আমার একজন সাহাবী দান করেছে আর একজন সাহাবী গ্রহণ করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে খুঁজতেছেন এই লোক দুইজন কোথায়। আল্লাহর হাবিব দেখলেন মসজিদ নববীর দরজা থেকে এক ভিক্ষুক বেরিয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব তাকে জিজ্ঞেস করলেন, হাল আ'তাকা আহাদুন শাইআ, আমার কোন সাহাবী কি তোমারে কিছু দান করছে নাকি? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আপনারা এতগুলো মানুষ দরুদ সালামের আওয়াজ নাই, সমস্যা কি? অসুস্থতা না কৃপণতা? একটা তো সমস্যা আছে। জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা আরে না আওয়াজ নাই বলতেছে এরা। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ली अला मदीने की हवा से जन्नती बू आती है,
खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आली मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीआ। ঐতিহ্যবাহী ইনসানিয়া ট্রাস্ট এবং তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ যুক্তরাজ্য শাখার উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহিম আনসার মিয়া সাহাব, হাজরাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, বিভিন্ন প্রান্ত থেকে আজকে যারা এই মহতী মাহফিলে উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, শুধুমাত্র আল্লাহর কোরআনুল কারীমের দুর্বার টানে প্রবল আকর্ষণে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নিস্তব্ধতা নীরবতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, মৌলভীবাজারের আজকের ঐতিহ্যবাহী মাহফিলে সে সন্ধ্যা থেকে বক্তব্য শুনে এসেছেন, আলহামদুলিল্লাহ। হলো না, পুরুষের কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করেছি আগে আসার, ফ্লাইট একটু ডিলে ছিল, দেরি হয়েছে। আমি খুব ক্লান্ত এবং অসুস্থ। আজকে দিনে প্রোগ্রাম ছিল নরসিংদীতে, সেটা করে এয়ারপোর্ট চলে গিয়েছি, ওখান থেকে ফ্লাইটে এসেছি। আসতে খুব শারীরিকভাবে অসুস্থতা অনুভব করেছি, কষ্ট পেয়েছি, প্রচন্ড বিষাদ নিয়ে এসেছি, কিন্তু আপনাদের এই সুন্দর চেহারাগুলো দেখে আমার সব দুঃখ দূর হয়ে গেছে।
আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আপনাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির লক্ষ্যে কিছু দিক ও নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্যে কোরআনুল কারীম সূরাতুল মায়েদা থেকে ৫৫ এবং ৫৬ দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার প্রারম্ভে একটি কথা যা না বললেই নয়। আমরা এখানে যারা এসেছি, আসার পেছনে পার্থিব, জাগতিক, আর্থিক কিংবা রাজনৈতিক কোনো স্বার্থ আমাদের নেই। আছে? আমরা শুধু এসেছি আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য, ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির পাথেয় সঞ্চয় করার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। মানুষ যখন কোরআন কারীম শোনার জন্য আসে, যতক্ষণ বসে থাকে তার অন্তর রোগ মুক্ত হয়, পবিত্র থেকে পবিত্র হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। হযরত আল্লামা ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেন, দাওয়াউল কুলুবি খামসা, মানুষের দিলের মধ্যে অন্তরে যদি রোগ হয়, বিমারি হয়, ওই রোগ থেকে মুক্ত করার জন্য 5টা ঔষধ। তার প্রথমটাই হচ্ছে তিলাওয়াতুল কোরআনি বিত্তাদাব্বুর, চিন্তা করে, ব্যাখ্যার সাথে, গবেষণা করে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। বলেন সুবহানাল্লাহ। তাফাক্কুর, তাদাব্বুর, চিন্তা গবেষণার সাথে আল্লাহর কোরআন মানুষ যত পড়বে, যত শুনবে, তার হৃদয় তত পবিত্র থেকে পবিত্র হতে থাকবে আর তার অন্তর রোগ মুক্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজার? খাদ্য 2 প্রকার। কয় প্রকার? তোমরা মাতো না কেন ভাই? আমি কি কবরস্থানে না মাহফিলে? এটা বুঝতে তো হবে, আমাকে সাপোর্ট দিতে হবে, এনভায়রনমেন্ট সাপোর্ট লাগবে আমার। পারবেন না? সিলেটে রাতে আসলে তো আমি অনেক দেরিতে আসি, তবে সিলেটে এখন কয়েক বছর যাবত দিনেই প্রোগ্রাম বেশি করি। আপনাদের এখানেও দিনে, গতবার সাউন্ড নাই, মাইক প্যান কোথায়? এখানে, এখানে হর্নটা বাজতে হবে ডান পাশ। বসো বসো, হবে হবে, সব ঠিক হবে। এভাবে তোমরা যদি মিছিল করো তো মাইক প্যান তো পালাবে, তখন তো পুরাটাই যাবে। কোথায় কোনো অসঙ্গতি দেখলে আমাকে বলবেন, আমি তাকে গাইড করব ইনশাআল্লাহ। সম্মানিত শুধু কথা শুনতেছেন? মনোযোগ আছে তো? খাদ্য কয় প্রকার? গিযাউন তাকুমু বিহিল আবদান, এক প্রকার খাদ্য যা খেলে আমরা বেঁচে থাকি, স্বাস্থ্য ঠিক থাকে, দেহ ঠিক থাকে। আরেক প্রকার হচ্ছে গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ, আরেক প্রকার খাদ্য যা খেলে রুহুটা শক্তিশালী হয়। সুবহানাল্লাহ। মানুষের দেহ ঠিক রাখার জন্য, মানুষের দেহকে আল্লাহ তৈরি করেছেন মাটি থেকে, সেজন্য দেহের খাদ্য আসে মাটি থেকে, ঠিক না? চাল, ডাল, গম, আটা, ময়দা, যা খান, শাক সবজি সব আসে মাটি থেকে। কিন্তু মানুষের রুহটা এসেছে আকাশ থেকে, রুহের খাদ্যটাও এসেছে আল্লাহর কাছ থেকে, লৌহে মাহফুজ থেকে। দেহটা মাটি থেকে, দেহের খাদ্যটাও মাটি থেকে, রুহুটা আসমান থেকে, ঠিক না? রুহের খাদ্যটাও এসেছে আসমান থেকে, লৌহে মাহফুজ থেকে। বলেন সুবহানাল্লাহ। তো কোরআন কারীমের তাআল্লুক মা আল কোরআন, কোরআন কারীমের সাথে কারো সম্পর্ক যত বাড়বে, তার হৃদয়
নূর থেকে নূরে মুনাওয়ার হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা যে আসতে পেরেছি আল্লাহর কোরআনের সংস্পর্শে, এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান, শয়তানও বেজার, তার চেলাচামুন্ডারও বেজার। অবশ্য শয়তানের চেলাচামুন্ডার সংখ্যা এখন কমে গেছে, সেজন্য মাহফিলগুলোতে আর বাধা আসে না। তাতে অনুমান করা যায় শয়তানের চেলাচামুন্ডার সংখ্যা আনুপাতিক হারে কমে গেছে, ঠিক না? আগে আপনারা দেখেছেন ডিজে পার্টিতে বাধা ছিল না, বৈশাখী মেলায় বাধা ছিল না, সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ছিল না। আল্লাহর কোরআনের মাহফিলে শর্ত একটা না 34টা থাকতো। আর সেই অভিশাপ থেকে আল্লাহ তাআলা বাংলাদেশকে মুক্ত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এরকম অভিশাপ যেন বাংলাদেশে আর কখনো না হয়, সেজন্য ইস্পাত কঠিন ঐক্য ধারণ করে এমন এক বাংলাদেশ গড়তে হবে, যেই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, আলেম ওলামা পীর মাশায়েখদের নেতৃত্বের বাংলাদেশ। আমাদের তো এটাই বয়ান। প্রত্যেক দল তো বয়ান দিছে না? আমাদের বয়ান কি? আমাদের ইসলামপন্থীদের এটাই বয়ান। আমরা চাই এক নতুন বাংলাদেশ। আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে ইসলামের স্বার্থ রক্ষা করা হবে। আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে মুসলমানদের দাবিগুলো মেনে নেওয়া হবে। আমরা এমন এক বাংলাদেশ চাই বিশ্ব মানচিত্রে যেই দেশ দুনিয়ার কোন আগ্রাসনকে ভয় পাবে না। সম্মানিত সুধী, তাহলে শয়তান বেজার। আজকে বিশাল জনতাকে নিয়ে আমরা মুনাজাত করব একটু পরে ইনশাআল্লাহ। শয়তান কিন্তু এটা চায় না, আপনাকে ওয়াসওয়াসা দিয়ে এখান থেকে উঠাবার চেষ্টা করবে। আমরাও নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। সম্মানিত সুধী, আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়বেন, যেন প্রতিটা বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আমাদের অন্তরে যেন বিকশিত হয়ে যায়। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু,
মুমিনগণ, নিশ্চয় তোমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারগণ। কেমন ঈমানদার? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজকে প্রতিষ্ঠা করে, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন, এই অবস্থায় যে তারা নামাজে থাকে। সুবহানাল্লাহ বলে। নামাজে থাকা অবস্থায় তারা যাকাত আদায় করে। ইমাম ফখরুদ্দিন রাজির মতে ওয়া হুম রাকিউন আল্লাহ হাল হিসেবে এখানে বয়ান করেছেন, অর্থাৎ তারা নামাজ পড়ে, যাকাত দেয়, নামাজে থেকে। বলেন সুবহানাল্লাহ। কিংবা অন্য মুফাসসিররা ব্যাখ্যা করেছেন ওয়া হুম রাকিউন মানে তারা বিনয়ের সাথে নামাজ আদায় করে। ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। আর যে ব্যক্তি মহান আল্লাহকে মালিক হিসেবে স্বীকার করে, গ্রহণ করে, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মহান নেতা হিসেবে বিশ্বাস করে এবং মুমিনদেরকে বন্ধুরূপে গ্রহণ করে। সুবহানাল্লাহ। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, তারাই হিজবুল্লাহ, তারাই আল্লাহর দল। আর নিশ্চিত আল্লাহর দলে যারা, তারা বিজয় লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। কথাগুলো আমরা ধারাবাহিকভাবে শুনবো ইনশাআল্লাহ। পারবো না? সূরা মায়দার 55 এবং 56 দুটো আয়াত কেন নাজিল হলো? দুইটা বর্ণনা পাওয়া যায়। কয়টা বর্ণনা? প্রথম বর্ণনাটি বর্ণনা করেছেন কুরতুবী, ইমাম কুরতুবী। ইবনে কাসিরও বর্ণনা করেছেন। ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিল মদিনাতুল মুনাওয়ারাতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনেছেন না? কথা বলেন। অনেক বড় আলেম ছিলেন ইহুদি ধর্মের। তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাবার পরে ওনার গোত্রের যারা ইহুদি, আব্দুল্লাহ ইবনে সালাম এবং সাথে যে ইহুদিরা ঈমান এনেছিল, তাদেরকে পরিত্যাগ করলো। তাদের সাথে উঠা বসা চলাফেরা বন্ধ করে দিল। ঈমান আনার অপরাধে আব্দুল্লাহ ইবনে সালামের গোত্রের ইহুদিরা সম্পর্ক ছিন্ন করলো। তিনি এসে আল্লাহর হাবিবের কাছে দুঃখ করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না কওমানা হাজারুনা ওয়া আহাদু আল্লা ইউজালিসুনা। আমরা ঈমান এনেছি বলে আমাদের কওম আমাদেরকে পরিত্যাগ করছে, আমাদের সাথে লেনদেন করে না, ব্যবসা বাণিজ্য করে না, কথাবার্তা বলে না, আর তারা শপথ করেছে আমাদের সাথে তারা কোনো সম্পর্ক রাখবে না। কথা শুনতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে বলে দিলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ আয়াত নাজিল করে সান্ত্বনা দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা দেন আমার পক্ষ থেকে, আব্দুল্লাহ ইবনে সালাম অন্যান্য ঈমানদাররা শুধু ঈমান আনার কারণে তোমাদের গোত্রগুলো তোমাদের পরিত্যাগ করেছে, তাতে সমস্যা কি? তোমাদের অভিভাবক তো আল্লাহ। আল্লাহ তোমাদের ভালোবাসেন। তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তোমাদেরকে ভালোবাসেন। আল্লাহর হাবিব বলেন, আমি মুহাম্মদ, আমি তোমাদেরকে ভালোবাসি, তোমরা আমার উম্মত এবং আমার সাহাবীগণ তোমাদের বন্ধু। অতএব ইহুদিরা সম্পর্ক ছিন্ন করেছে, তাতে সমস্যা কি? সুবহানাল্লাহ বলেন।
সমস্যা থাকতে পারে? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ যে ঘোষণা দিলেন এটা ছিল সাহাবায়ে কেরামের জন্য খাস, বাকি কিয়ামত তক উম্মতদের জন্য আম। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের সাথে কাফের মুশরিক বেঈমান সম্পর্ক রাখবে না, এটাই স্বাভাবিক। এটাই কি? কখনোই কাফের মুশরিক বেঈমান আমাদের বন্ধু হতে পারে না। স্টেজে কোনো সাউন্ড নাই, এত বড় মাহফিল, এটা কি মাইক লাগাইছে? মাইকম্যান, স্টেজে আওয়াজ লাগবে, পর্যাপ্ত আওয়াজ লাগবে স্টেজের দুই পাশে। হর্ন চলে না? বসেন, বসেন। ধৈর্যের সাথে বসে থাকেন, সাউন্ড ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, তাহলে কাফের মুশরিক কখনোই আমাদের সাথে, মুসলিমদের সাথে সুসম্পর্ক করতে পারে না। আমরা যতই তাদের সাথে বন্ধুত্ব করতে চাই, আমরা যতই কাফের মুশরিক অমুসলিমদের সাথে সুসম্পর্ক রাখতে চাই, তারা বাহ্যিক আইওয়াশ করবে, সুসম্পর্ক দেখাবে, কিন্তু পিছন দিক দিয়ে ছুরি মারবে। দেশ স্বাধীনের পর 53টি বছর আমরা আমাদের পার্শ্ববর্তী ভারত থেকে কি আচরণ পেলাম? 72 থেকে 75-এ তাদের বন্ধুরা যখন ক্ষমতায় ছিল, ফারাক্কায় বাদ দিয়ে বাংলাদেশকে পানি শূন্য করেছে। বাংলাদেশের সবগুলো পাট কলে পরিকল্পিতভাবে আগুন দিয়ে পাট শিল্পকে ধ্বংস করেছে। অন্যরা যখনই ক্ষমতায় গিয়েছে, লাগাতার হরতাল দিয়ে ভারতের রয়ের এজেন্টরা বাংলাদেশের শিল্প এবং ব্যবসাকে ধ্বংস করেছে। সীমান্তে হাজারো ফ্যান্সিডিল কোম্পানি দিয়ে ফ্যান্সিডিল তৈরি করে আমার যুব সমাজকে ধ্বংস করার চেষ্টা করেছে। বিগত 16টি বছর ভারতের দুর্ধর্ষ কুখ্যাত গোয়েন্দা সংস্থা রয়ের মদদে জালেম শক্তি অগণিত আলেমকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, স্টিম রোলার চালিয়েছে, বাংলাদেশের মানুষের মানবতাকে বুলন্ডিত করেছে। সেই হিন্দুস্তান বাংলাদেশের বন্ধু হতে পারে না কোনোদিন। সম্মানিত সুধী, জালেমদেরকে বিতাড়িত করেছেন, কিন্তু জালেমদেরকে যারা লালন পালন করেছে তাদের সাথে সম্পর্ক করা যাবে না। ব্যবসায়িক সম্পর্ক হইতে পারে, বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না, ভাতৃপ্রতিম সম্পর্ক হতে পারে না। পারে? কাফের মুশরিক কখনো মুসলমানের ভালো চাইতে, সম্পর্ক রাখতে, এটা ভারত হোক, আমেরিকা হোক, ইসরায়েল হোক, ব্রিটেন হোক, কখনোই তারা মুসলিমদের ভালো চাইতে পারে না। 1000 বছর আগ থেকে আজ পর্যন্ত ইতিহাস এটাই আমাদেরকে বারবার প্রমাণ দেয়। এবার শানে নজুল আরেকটা এসেছে, সেটা শোনাচ্ছি। ইমাম রাজি তাফসির কবিরে, কুরতুবী তার তাফসিরে, ইবনে আবি সাউদ তার তাফসিরে, বাহরুল মুহিতে অসংখ্য তাফসিরের কিতাবে হাদিসটি এসেছে, এবং হাদিসটিকে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আল হাওয়াইল ফাতাওয়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। শুনতেছেন? মনোযোগ আছে তো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নামাজ পড়তেছিলেন। নামাজটা ছিল নফল নামাজ। কি নামাজ? এমন সময় এক ভিক্ষুক এসে হযরত আলীর কাছে ভিক্ষা চাইলেন। হযরত আলী যে নামাজে এটা তার খেয়াল নেই। খেয়াল থাকলো ভিক্ষুকদের অভ্যাসই হচ্ছে সময় বুঝে না। এখন দেখেন না, হাত পেতে বসে থাকে, ও আর দেখে না একে অ্যাম্বুলেন্সে রোগী আছে না গাড়িতে কোনো দুলামি আছে, হাত পেতে। হাদিস সাক্ষ্য দেয়, তাফসীরের কিতাব সাক্ষ্য দেয়, হযরত আলী ছিলেন নামাজের মধ্যে
ফানাজা আলীউন খাতিমাহু ফাআতাহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তার আংটিটা খুলে ভিক্ষুককে আল্লাহর রাজি খুশির জন্য দান করে দিলেন। নামাজে থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য হযরত আলীর এতটুক দানকে আল্লাহ এত খুশি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বলে দিলেন, নিশ্চয়ই তোমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, নিশ্চয়ই তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে যারা নামাজ আদায় করে আর আমার খুশির জন্য নামাজে থেকেই দান সদকা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এটা দ্বিতীয় শানে নজুল, দ্বিতীয় বর্ণনা। হযরত আলী নামাজ ছেড়ে দান করছেন না নামাজে থেকে দান করছেন? কথা বলে না। এই জন্য আল্লাহ হাল হিসেবে উল্লেখ করেছেন, ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। সুবহানাল্লাহ। নামাজ আদায় করে আর নামাজে থেকে যাকাতও দিয়ে দেয়। সুবহানাল্লাহ। যেমন হযরতে আলী। বলেন সুবহানাল্লাহ। আয়াত থেকে আল্লাহর হাবিব বুঝতে পারলেন যে আমার একজন সাহাবী দান করেছে আর একজন সাহাবী গ্রহণ করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে খুঁজতেছেন এই লোক দুইজন কোথায়। আল্লাহর হাবিব দেখলেন মসজিদ নববীর দরজা থেকে এক ভিক্ষুক বেরিয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব তাকে জিজ্ঞেস করলেন, হাল আ'তাকা আহাদুন শাইআ, আমার কোন সাহাবীকে তোমারে কিছু দান করছে নাকি? সুবহানাল্লাহ। ইমাম রাজি তাফসীর কবিরে নকল করেন, ফাআশারা ইলা আলিয়্যিন ফাকালা যাকার রাজুল ইয়া রাসূলুল্লাহ। হযরত আলীর নামাজ তখনও শেষ হয় নাই, ভিক্ষুক তখনও বেরিয়ে যায় নাই, কোরআনের আয়াত তো নাজিল হয়ে গেল। ভিক্ষুক দেখায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে আপনার মেয়ে ফাতেমার স্বামী আলী নামাজ পড়ছে, নামাজে আমি তার কাছে ভিক্ষা চেয়েছি, নামাজ শেষ করার আগেই তিনি আমারে তার আংটি খুলে দান করে দিয়েছেন। আমি শানে নজুল দুইটাই আপনাদেরকে শোনালাম। কথা বুঝতেছেন? তবে অধিক সংখ্যক তাফসিরে দ্বিতীয় শানে নজুলটাই আমি পেয়েছি। সেটা হচ্ছে এখানে আল্লাহর হাবিবের সাহাবীদের কথাই আল্লাহ তুলে ধরেছেন, বিশেষ করে হযরত আলীর কথা। বলেন সুবহানাল্লাহ। কার কথা? হযরত আলীর কথা। হযরত আলী যে আমাদের অভিভাবক সন্দেহ আছে? সাহাবায়ে কেরামের মধ্যে জুজই কুল্লি ফাজিলাত সবচেয়ে বেশি মর্যাদা হযরত আবু বকরের, তারপরে মর্যাদা হযরত ওমর, তারপরে হযরত উসমান, তারপরে হযরতে আলী। কিন্তু জুজই ফাজিলাতের দিক দিয়া হযরত আলীর মর্যাদা অনেক বেশি একটা ক্ষেত্রে, সেটা হচ্ছে রাসূলুল্লাহর সাহাবীগণের মধ্যে আল্লাহর হাবিবের নূরের কদম থেকে ইলমে মারিফতের সবচেয়ে বড় খনি হযরত আলী অর্জন করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য একটি নয়, দুইটি নয়, 127টি তরিকার গোড়া হযরতে আলী। সুবহানাল্লাহ বিহামদিহি। কতটা? 127টা তরিকার হযরত আলী পর্যন্ত পৌঁছেছে। ইলমে মারিফাতের নূর সারা দুনিয়ায় হযরত আলীর মাধ্যমে আল্লাহ তাআলা ছড়ায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হযরত আলী হচ্ছেন আমাদের অভিভাবক তাসাউফ এবং তরিকতের জগতে। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন আমরা একটু শাব্দিক ব্যাখ্যা করছি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু, তোমাদের ওলি হচ্ছেন আল্লাহ, তোমাদের ওলি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন ওলি শব্দের অর্থ কি এটা বুঝতে হবে, বুঝতে হবে না? আমরা ওলি বলতে মনে করি সব পীর সাহেব ওলি, এটা মনে করি না? কথা বলে না। যিনি পিরালি করে আর যার মুরিদ আছে ওনাকে আমরা মনে করি কি ওলি, আর আমরা নিজেদেরকে ওলি মনে, কথা বলে না, ওলি মনে
করি না। আসলে অলিদেরকে যতটুকু ভক্তি করি আমরা, নিজেরা অলি হওয়ার চেষ্টা যদি 10 ভাগের 1 ভাগ করতাম, আমরা প্রত্যেক ইমানদার আল্লাহ তাআলার এক একজন অলি হয়ে যেতে পারতাম। ঠিক না? অলি শব্দের 3টা অর্থ। কয়টা? জোরে বলেন। ওলি শব্দের একটা অর্থ সাহায্যকারী, একটা অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। ইন্না ওয়ালিয়াল্লাহ, নিশ্চয় আমার ওলি হচ্ছেন আল্লাহ। এখানে ওলি অর্থ সাহায্যকারী, অর্থাৎ আমার সাহায্যকারী হচ্ছেন আমার আল্লাহ, যিনি কোরআন নাজিল করেছেন আর যিনি নেককার বান্দাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। ওলি শব্দের আরেকটা অর্থ হচ্ছে অভিভাবক। আরেকটা অর্থ কি? জোরে বলেন। এখানে ওলি অর্থ অভিভাবক। ওলি শব্দের আরেকটা অর্থ হচ্ছে মুহিব্বুন, বন্ধু। কি? যেমন আল্লাহ তাআলা বলেন কোরআন কারীমে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের ভয় আর চিন্তা আছে কিনা? কথা বলে না। আপনাদের আছে? মুমিন তো কোনো ভয় থাকতে পারে না। মুমিন কাউকে ভয় পেতে পারে না আল্লাহকে ছাড়া। মুমিনের কোনো চিন্তাও থাকতে পারে না, কারণ সে জানে দুনিয়াতে যা সে কম পাবে আখেরাতে বহুগুণ বেশি পাবে। কিন্তু পৃথিবীতে যারা সুপার পাওয়ার, সম্পদের অভাব নাই, অস্ত্রের অভাব নাই, টাকার অভাব নাই, সব আছে, কিন্তু ওদের যত আছে তত ভয় আছে, তত চিন্তাও আছে। আপনারা তো বাংলাদেশের গরিব মানুষ, ডাল ভাত খেয়ে সুখেই আছেন, কিন্তু আমেরিকা, ইউরোপ সর্বক্ষণ থার্ড ওয়ার্ল্ড ওয়ার, তৃতীয় বিশ্বযুদ্ধের চিন্তায় ওদের ঘুম তো হারাম হয়ে যাচ্ছে। হারাম হচ্ছে না? এখন আমেরিকার ইউক্রেন, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চলছে। যে কোনো সময় এটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার, নিউক্লিয়ার অ্যাটাক, পারমাণবিক যুদ্ধের রূপ নিতে পারে। আর এর জন্য রাশিয়া দায়ী থাকবে না, দায়ী হবে আমেরিকা। এই পৃথিবীতে যত জায়গায় অশান্তি হচ্ছে, বিশৃঙ্খলা হচ্ছে, রক্তপাত হচ্ছে, জেনোসাইড হচ্ছে, গণহত্যা হচ্ছে, কি ইসরায়েলে, ফিলিস্তিনে, সিরিয়াতে, আফগানিস্তানে আর ওইদিকে ইউক্রেনে, তার সব কিছুর পিছনে পশ্চিমাদের সাম্রাজ্যবাদ দায়ী। নেতৃত্বে আমেরিকা, নেতৃত্বে আমেরিকা। ওর কাজই হচ্ছে যুদ্ধ লাগাও আর অস্ত্র বেচো, যুদ্ধ লাগাও, অস্ত্র বেচো। পৃথিবীতে 100টা অস্ত্র কোম্পানির 51টাই আমেরিকাতে। দেশ আছে 200 প্রায়, অস্ত্র কোম্পানি কয়টা? 101টা। তার মধ্যে 51টাই কোথায়? আমেরিকাতে। তার মধ্যে দুনিয়ার সবচেয়ে বড় অস্ত্র কোম্পানি লকহিড মার্টিন সহ সেরা সেরা অস্ত্র কোম্পানিগুলো আমেরিকাতে। ওদের মূল আয় হচ্ছে অস্ত্র ব্যবসা। তো পৃথিবীতে যদি যুদ্ধই না থাকে তো অস্ত্র বেচবে কার কাছে? এর জন্য আমেরিকাতে এই যে স্টেট ডিপার্টমেন্ট, এরপর র্যান্ড কর্পোরেশন, এদের কাজই হচ্ছে বিভিন্ন রাষ্ট্রে যুদ্ধ লাগানো আর অস্ত্র বিক্রি করে আমেরিকার ব্যবসাকে চাঙ্গা রাখা। এই জন্য সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের কথা যুক্তরাষ্ট্রের মুখে শোভা পায় না, চোরের মার বড় গলা হয়ে যায়। ঠিক কিনা? কিন্তু ওরা ভয়তে আছে, ওরা চিন্তায় আছে, যে কোনো সময় আমেরিকা এবং রাশিয়ার মধ্যে পারমাণবিক যুদ্ধ হতে পারে। আমরা চিন্তা করি কারণ আমরা মহান আল্লাহকে বিশ্বাস করি, আমাদের হৃদয়ে ঈমান লালন করি, আখিরাতকে আমরা বিশ্বাস করি। আমরা জানি আল্লাহর দ্বীনের পথে ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করি শাহাদাত নসিব হবে, আর যদি বিজয় লাভ করি গনিমত পাবো, সম্মান পাবো, মর্যাদা পাবো। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বেঁচে থাকলেও তার ক্ষতি নাই, মৃত্যুর পরও তার ক্ষতি নাই। এই জন্য আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলি কারা?
আল্লাহ আবার 63 নম্বর আয়াতে বলে দেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওই সব লোক আল্লাহর ওলি যারা ঈমান এনেছে আর আল্লাহকে ভয় করে হৃদয় থেকে মুত্তাকি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির লেখেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সেই উম্মত যার ঈমান আছে আর তাকওয়া আছে, সে লোকটাই আল্লাহর কাছে ওলির মর্যাদা পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওলি শব্দের একটা অর্থ হচ্ছে সাহায্যকারী, ওলি শব্দের আরেকটা অর্থ হচ্ছে সিএনজি একটু আগে এখান থেকে চুরি হয়ে গেছে, ওনারা খুব খোঁজাখুঁজি করতেছে। এটা পরে বলবে, এখন বলা যাবে না, আমি বলে দিব। কথা শুনতেছেন? আহা, তোমাদের ছোট্টর ছোট হয়ে গেছে রাত বেশি হতে না, শীতে জবু তবু হইছো। আর 20 মিনিট ইনশাআল্লাহ, ঠিক আছে? বোক্কা বোক্কা মারতো না, কম মারতো। আমার ভাইরা, কথা তো শুনতেছেন? তো বলছি, অলি শব্দের একটা অর্থ কি? সাহায্যকারী। অলি শব্দের আরেক অর্থ মুহিব, বন্ধু। অলি শব্দের আরেক অর্থ অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। নিশ্চয় মুমিনগণ তোমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারগণ, তারা তোমাদের বন্ধু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা খাঁটি ঈমানদার, নামাজ পড়ে, যাকাত দেয়, তাদেরকে নেতা বানাতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে অভিভাবক বানাতে হবে, নতুবা আমাদের বিজয় কখনো আসবে না। কথা বুঝতেছেন? সমস্যা? খামোশ হয়ে বসেন, আমাকে ডিস্টার্ব করবেন না স্টেজে কেউ। সম্মানিত সুধী, তাহলে এখানে আমরা যে শিক্ষাটা নিব আজকে, প্রথম শিক্ষা, আল্লাহ আমাদের অভিভাবক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অভিভাবক। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা ঈমানদার, নামাজি, যাকাত দেয়, তারা হবে আমাদের নেতা। তারা হবে আমাদের। আপনাকে এইভাবে নেতা নির্বাচন করতে পারেন? কথা বলে না, পারেন না তো? থোতায় কয়খান দাড়ি, মাথায় একখান টুপি, 2-4 রাকাত নামাজ পড়লে মনে করেন আপনি খাঁটি মুসলমান হয়ে গেছেন। কিন্তু খোঁজ করলে দেখা যাবে তাবেদারি করতেছেন বেঈমান, মুনাফিক, কাফের, মুশরিক, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, লম্পট, জানাকার, জুয়াখোরদের তাবেদারি করতেছে। এই জন্য আপনাদের ভাগ্যের পরিবর্তন হয় না। হচ্ছে আলেমদেরকে আপনারা চান ক্ষমতায় যাক? জি না। আলেমদেরকে আপনারা রসমালাই খাওয়ান, টাঙ্গাইলের চমচম, মুক্তাগাছার মন্ডা, কিন্তু ভোট নাই। আলেমদের ভোট নাই। দেখেন না, বাংলাদেশে তো অনেক পীরও রাজনীতি করে, কিন্তু ভোট পায়? পাচ্ছে না। কারণ মুরিদ হচ্ছে, মুরিদের মধ্যে হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড মুরিদ। 2টা পীর বানাইছে, একটা আধ্যাত্মিক পীর আর একটা রাজনৈতিক পীর। তা আধ্যাত্মিক পীর যে, তারে দেয় নোট, আর রাজনৈতিক পীরের দেয় ভোট। বুঝেন নাই কথাটা? যে হচ্ছে আধ্যাত্মিক পীর, তারে কি দেয়? নোট দেয়। আর যে রাজনৈতিক পীর, তারে ভোট দেয়। বলে পীর সাহেবরে বলে, পীর বাবা তুম নোট সে খুশ রহো, लीडर तुम ভোট से खुश रहो। এই মুনাফিকে যতদিন বাদ না দিবেন, বাংলাদেশে সরকার আসবে আর যাবে, ক্ষমতার পালাবদল হবে, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। দেখে নিবেন মুসলমান। তাহলে ভাইয়েরা, মহান আল্লাহর খাঁটি বান্দা হতে হবে, আল্লাহকে মালিক বলে বিশ্বাস করে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক উম্মত হতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা ঈমানদার, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যাকাত দেয়, শরীয়ত মোতাবেক চলে, তাদের নেতৃত্ব গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? কথা বুঝতেছেন? তাদেরকে অভিভাবক বানাতে হবে, তাদেরকে নেতা
বানাতে হবে, তাদের নেতৃত্ব গ্রহণ করতে হবে, তাদের অনুসরণ করতে হবে। এই ক্ষেত্রে আমরা বাংলাদেশের মুসলমান ব্যর্থতার পরিচয় দিয়েছি। আজ বাংলাদেশে 3 লক্ষের উপর মসজিদ আছে, 10,000-এর উপর মাদ্রাসা আছে, পীর মাশায়েখের অভাব নাই। আমি আগেও বলেছিলাম, সরকার জরিপ করে দেখছে বাংলাদেশে 1,98,000 পীর আছে, বড় পীর, ছোট পীর, মাঝারি পীর সব মিলায়া। কত আছে? 1,98,000 পীর বাংলাদেশে আছে। মুরিদের তো কোনো অভাব নাই। এই লাখ লাখ মসজিদ, হাজার হাজার মাদ্রাসা, আর এত মুসলমান আমরা থাকার পরেও দেশ স্বাধীনের 53 বছরও আল্লাহ শরীয়তের পক্ষে দিন ইসলামের পক্ষে একটা আইনও আমরা পাশ করতে পারি নাই। আমাদের ট্যাক্স, আমাদের ভ্যাট, আমাদের রক্ত পানি করা ঘামের পয়সায় যারা ক্ষমতায় যায় তারা জীবন যাপন করে, বিলাসবহুল গাড়িতে থাকে, বাংলো বাড়িতে থাকে, সরকারি সুবিধা নেয়, আমাদের রক্ত পানি করা ঘামের পয়সায়। আর আমরা মুসলমান যখন দ্বীনের পক্ষে রাজপথে নামি, আমার রক্ত পানি করা ঘামের পয়সায় কেনা বুলেট আমার সিনায় নিক্ষেপ করা হয়। আমাদেরকে এবার ঘুরে দাঁড়াতে হবে। আমি বহুবার বলেছি, বাংলাদেশে 50 বছরে যে চান্স এসেছে, আমরা যদি ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ, আমাদের মধ্যে হিংসা ছাড়তে হবে। বড় দলগুলো মনে করবে আমরা তো গোছাই ফেলছি, আর কি, ছোটদেরকে বাদ দিবে না। ছোটরা কিন্তু ঠ্যাং ধরে রাখলে বড়রা কিছু করতে পারবে না। আমাদেরকে যদি বাংলাদেশে এইবার আমাদের হাত ছাড়া হয় সুযোগ, আগামী 50 বছরের সুযোগ আর আমাদের না আসতে পারে। সেজন্য আমি আগেও বলেছি, আজও বলছি, সিলেটের মুসলমান, আমাদের বাংলাদেশ ওলামায়ে কেরামের 2টা ঐক্য লাগবে, একটা রাজনৈতিক ঐক্য আর একটা অরাজনৈতিক ঐক্য। রাজনৈতিক ঐক্য আর অরাজনৈতিক ঐক্য, মাসলাক যার যার, দিন ইসলাম সবার, এই স্লোগানকে সমুন্নত রেখে আমরা যদি এক হতে পারি, বাংলাদেশে ইসলামের পক্ষে যে অভ্যুত্থান হবে, ওই রকম অভ্যুত্থান পৃথিবীর মানুষ ইতিহাসে দেখে না। ঠিক কিনা? কিন্তু আমরা সমস্যা করে ফেলি যে আমরা আমাদেরকে যারা নেতৃত্ব দিবে তাদেরকে চিন্তা আমরা ভুল করে থাকি। ঠিক কিনা বলে? ভুল করি না? তারা ইমানদার কিনা, তাদের আকীদা ঠিক আছে কিনা, শুধু দাড়ি টুপি জুব্বা কুর্তা দেখলেই হবে না, আকীদা সহি কিনা, আহলুস সুন্নাল জামাতের আকীদায় বিশ্বাসী কিনা এটাও দেখতে হবে, নামাজ পড়ে কিনা এটা দেখতে হবে, যাকাত আদায় করে কিনা এটা দেখতে হবে, শরীয়ত মোতাবেক চলে কিনা এটা দেখতে হবে। এদিকে আমরা দেখি? কথা বলে না। কারণ আপনি যাকে ইমাম বানাবেন, নেতা বানাবেন, তাকে আপনাকে যাচাই বাছাই করতে হবে। ঠিক কিনা বলেন? অবশ্য আপনারা যাচাই বাছাই করেন মসজিদের ইমাম রাখতে গেলে। সার্কুলেশন দেয় 1 মাস, পত্রিকায় সার্কুলেশন, ইমাম রাখা হবে। কিরকম শর্ত? হচ্ছে হাফেজ, কারি, মুফতি, কামেল পাস, দাওরায়ে হাদিস, মাস্টার্স, অনার্স হইলে ভালো হয়, সুন্দর কণ্ঠ, হ্যাঁ এটাও থাকে, বিবাহিত। তারপরে ইমাম সাহেব আসে 40 জন, ইন্টারভিউ নিতে বসে, আলেম আসে না কেউ, আল্লামা সভাপতি আর আল্লামা সেক্রেটারি। ওই বেটা নিজেও জানে না ওযুর ফরজ কয়টা। এক মূর্খ সভাপতি ইমামকে জিজ্ঞেস করে ওযুর ফরজ কয়টা? ইমাম সাহেব বলছে 4টা। তো ইমাম সাহেব জিজ্ঞেস করছে, সভাপতি তো মূর্খ মানুষ, যে বলেন তো আপনি গোসলের ফরজ কয়টা? কয় 8টা। বলে এইটা কেন? কয় ওযু ছোট, এটা 4টা, গোসল বড়, এটা তো 8টা হয়। এইরকম ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা যার জ্ঞান নাই, সে আলেমদের ইন্টারভিউ নেয়। ইমাম রাখার সময় দূরবীন দিয়া খোঁজে কোনো খুঁত আছে কিনা। মসজিদে যে ইমামতি করে এটা ইমামতে সুগরা, ছোট নেতৃত্ব। দেশ আর রাষ্ট্রে যে নেতৃত্ব দেয় ওইটা ইমামতে কুবরা, বড় নেতৃত্ব। ছোট নেতা তালাশ করতে দূরবীন লাগাও, আর দেশ ও জাতির নেতৃত্বে যাদেরকে পাঠাও তাদের ইমানটা ঠিক আছে কিনা তাও তো দেখো না তোমরা। অতএব বিপ্লব আর অভ্যুত্থান দিয়া কি হবে? যেই সেই সেটআপ চেঞ্জ হবে, পলিসি চেঞ্জ না করলে দেশের কোনো ভবিষ্যৎ নাই। এখন চেঞ্জ হয়েছে সেটআপ, কি চেঞ্জ হয়েছে?
আবার নতুন সেটআপ আসবে। কিন্তু আমরা যদি পলিসি নির্ধারণ করতে না পারি তাহলে বাংলাদেশে কোনো পরিবর্তন হবে না। আল্লাহর পবিত্র সত্তার কসম করে বলছি, আবার যারা আসবে যদি নীতি নির্ধারণ করা না হয়, শরীয়ত মোতাবেক দেশ চালানো না হয়, আবার দেশে চুরি হবে, খুন হবে, সন্ত্রাস হবে, সহিংসতা হবে, বাংলাদেশকে রক্ষা করা সম্ভব হবে না। সম্মানিত সুধী, তাহলে আমরা সূরা মায়দার 55 নম্বর আয়াত থেকে যে শিক্ষাটা পেলাম, আমাদেরকে আল্লাহ তাআলার ঈমানদার বান্দা হতে হবে, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত হতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা ঈমানদার, নামাজি, যাকাত দেয়, তাদেরকে নেতা বানাতে হবে। ঠিক কিনা? পারবো ইনশাআল্লাহ? জোরে বলেন পারবো। এরপরে আল্লাহ তাআলা বলেন, وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। আর যারা মহান আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিভাবক হিসেবে বিশ্বাস করবে, আর ইমানদার যারা তাদেরকে নেতা হিসেবে স্বীকৃতি দিবে, উম্মতে মুহাম্মদের ইমানদারদেরকে নেতা হিসেবে মেনে নিবে, আল্লাহ বলেন তারাই হিজবুল্লাহ, আল্লাহর দল। ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর দল অবশ্যই বিজয় লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর দলভুক্ত হবেন আর আপনি কাফেরের হাতে মার খাবেন, এটা কোনোদিন হইতে পারে না। আবার বলছি, আপনি হিজবুল্লাহ হবেন, আল্লাহর দলভুক্ত হবেন, আর আপনি কাফের মুশরিকের হাতে মার খাবেন, এটা কোনোদিন হতে পারে না। যদি কাফের মুশরিকের হাতে মার খান তাহলে বুঝতে হবে আপনি হিজবুল্লাহ নয়, আপনি হিজবুশ শয়তান, শয়তানের দলে আছে। কার দলে আছে? কিন্তু যদি আপনি হিজবুল্লাহ, আল্লাহর দলভুক্ত হন, খাঁটি ইমানদার হন, কোরআন সুন্নাহর আলোকে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন চালান, অবশ্যই আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ বলেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যদি তোমরা মহান আল্লাহকে সাহায্য করো, তার মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন, আর তোমাদের কদমকে আল্লাহ তাআলা দ্বীনের উপর অবিচল রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য কিভাবে আসে দেখেন নাই? সিরিয়াতে বাশার আল আসাদ 11 বছর নির্যাতন নিপীড়ন করলো, 5 লক্ষ মানুষকে হত্যা করেছে, অধিকাংশই ছিল সুন্নি মুসলমান। আজকে অনেকে বলতেছে বাশার আল আসাদকে সরানো ঠিক হয় নাই। ইসরায়েলের ইহুদিদের চেয়ে কোনো অংশেই বাশার আল আসাদ কম খারাপ ছিল না। সুন্নি মসজিদগুলোকে বন্ধ করেছে। বাশার আল আসাদের সৈন্যবাহিনী মসজিদগুলোতে ঢুকে সিগারেট পান করত। গোটা সিরিয়াতে হাজার হাজার সুন্নি আলেম, মুহাদ্দিস, মুফাসসিরকে গুলি করে হত্যা করা হয়েছে। সুন্নিদের স্ত্রী বোনদেরকে কারাগারে বন্দী রেখে গণধর্ষণ করা হতো। সুন্নি মুসলিমদের উপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হতো। আর ইসরায়েলের সাথে বাশার আল আসাদ গোপন চুক্তি করে মধ্যপ্রাচ্যকে অশান্ত করে রাখত। একদল মানুষ যারা হিজবুল্লাহ, ওইটা আমি লেবাননের হিজবুল্লাহর কথা বলছি না, ইমানদাররাই কি হিজবুল্লাহ, এরা অস্ত্র হাতে তুলে নিল। আপনারা জানেন এখন যে বিদ্রোহীদের নেতা জুলানি, নাম শুনছেন না? মাত্র 60টা বন্দুক নিয়ে তিনি জিহাদে নামছেন। এখন তাদের কাছে শত শত ট্যাঙ্ক আছে, মিসাইল ক্ষেপণাস্ত্র আছে, হাজারো অস্ত্র আছে। আসলে আল্লাহর দ্বীনের জন্য নামলে আল্লাহই পথ সহজ করে দেন। এবং আমরা এটাই চিন্তা করি, আশা করি ইনশাআল্লাহ সিরিয়াতে ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হবার পর এই বাহিনী ইনশাআল্লাহ বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করবে নাপাক ইহুদিদের হাত থেকে ইনশাআল্লাহ। দেখুন আপনি মধ্য এশিয়াতে তালেবান, যাদেরকে মোল্লা বলেন, কি বলেন, পাগড়ি, জুব্বা,
কুর্তা, গলায় তসবি, হাতে আছে পুরনো আমলের AK-47 ক্লাসিনকভ। পৃথিবীর 2টা পরাশক্তিকে তারা ধরাশক্তি বানাই দিছে। 14 বছর জিহাদ করছে রাশিয়ার বিরুদ্ধে, 19 বছর জিহাদ করেছে আমেরিকার বিরুদ্ধে। পৃথিবীর 2টো পরাশক্তি পরাজিত হয়েছে তালেবান মুসলিমদের কাছে, কারণ আল্লাহ দ্বীনের জন্য 70,000 তালেবান শাহাদাত বরণ করেছে। আর আল্লাহ বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, মানে আল্লাহ দ্বীনকে সাহায্য করো, অবশ্যই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। তা আমরাও যদি খাঁটি ইমানদার হই, আল্লাহ আল্লাহ বুজুর্গ নেককার সুন্নি আকীদার মানুষকে যদি নেতা বানায় মাঠে নামতে পারি, বাংলাদেশেও আল্লাহ সাহায্য নেমে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, তাহলে আমরা হিজবুল্লাহ হব? কথা বলে না। আল্লাহর দলভুক্ত হব? তা প্রথমেই লাগবে কামেল ঈমান, তারপরে লাগবে সালাত এবং যাকাত, ঠিক না? শিরক এবং কুফর থেকে, বাতিল আকীদা থেকে মুক্ত হতে হবে। আর আমাদের সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বে উম্মতে মুহাম্মাদীর মধ্যে যারা খাঁটি ইমানদার তাদেরকে এগিয়ে দিতে হবে। তাহলে আমরা পরকালে মুক্তি পাবো, দুনিয়াতে কল্যাণ পাবো। আর আমরা তখনই বাংলাদেশকে একটি স্বাধীন, সুন্দর, উন্নত বাংলাদেশ হিসেবে গঠন করতে পারবো ইনশাআল্লাহ। এখন তো আমরা কিভাবে একটি সুন্দর বাংলাদেশ গঠন করব? ভাই, আমাদের রাজনীতিতে তো শিরক ঢুকে আছে। কথা বলে না। বাংলাদেশে 75% ভোটার, কত? 75% ভোটারের আকীদা হচ্ছে সার্বভৌমত্বের মালিক জনগণ। এটা শিরক না? কথা বলতে হবে। শিরকে আসগার না শিরকে আকবার? 75%, 11,29,00,000 ভোট আছে বাংলাদেশে। এর মধ্যে 75% মানুষ যারা এমন রাজনৈতিক আদর্শ গ্রহণ করেছে যাদের বিশ্বাস সার্বভৌমত্বের মালিক জনগণ। মুসলমানের রাজনৈতিক বিশ্বাস হচ্ছে সার্বভৌমত্বের মালিক জনগণ নয়। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তা আপনারা তাবেদারি করছেন এমন সব মানুষদের যাদের আকীদায় শিরক আছে, যাদের আকীদায় কুফর আছে, যারা শরীয়ত আইনকে বিশ্বাস করে না, ব্যক্তিগত জীবনে নামাজ পড়ে না, চুরি করে, দেশের সম্পদ চুরি করে, লুণ্ঠন করে, শোষণ করে, বেগম পাড়ায় পাচার করে।